একটা অনেক বড় একটা আশা নিয়ে আসছি, দেখি আল্লাহ পাক আপনার আর্ধেক আপনি বলতে পারেন কি। বুঝছি, আমার কাছে আসছেন বিশ্বাস করে আইছেন? বিশ্বাস করি আসছি। বিশ্বাস আছে? আপনার কথা ওই যে কাকাই বলছে, অনেকবার বলছে, তারপরে আমার ওয়াইফও বলতেছে তো বিশ্বাস চলো। না থাকলে তার ইন্ডিয়া থেকে আসতাম না। দেখি আপনার হাতটা দেখি। দাঁড়ান আমি ব্যাগটা নিয়ে আসি, ব্যাগটা আমার কাছে। আচ্ছা যান। না না লোকটা কবিরাজ ভালো। এক নম্বর কবিরাজ। এর কাছে আসলি ছেলে মেয়ে না হলি ছেলে মেয়ে যন্ত্রণ হওয়া যায়। ও আমাকে এলাকায় এরকম লোক আছে তো, ছেলে পেলে হয় না। কবিরাজ খুব সুন্দর কবিরাজ, কোনো সমস্যা নেই। আল্লাহ একটা উসিলা ভাই করে দিয়েছে। আপনারা না পাইলে তো এর পাইতাম না, ভিডিও দেখছি আবার। মাশাআল্লাহ ভালো কাজ করে। ইন্ডিয়া কোথায় থাকেন আপনারা? আমি এই যে বোম্বাই আছে না, মেন শহরে থাকি। মেন শহরে থাকেন। আপনার নামটা কি? আমার নাম সোহাগ। মিশা কথা বলবেন না। না, অরিজিনালি আমার মা বাপের সোহাগ। আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মিশা কথা বলবেন না মুসলমান। সত্য সত্য বলুন। সত্যি। মিথ্যার কোনো আশ্রয় নিবি না তো? না না। একবার কর বিসমিল্লাহ, বিসমিল্লাহ। একবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যা কমু কথা কাজে যদি মিল হয়, সত্যটা সত্য বলবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি না, বুঝতে পারছ? ইনশাআল্লাহ। আল্লাহ রাগ করলি? না না। তুই যে ইন্ডিয়া থেকে আমার বাংলাদেশে আসছো দেখা করতে, পরে 4-5টা কথা বলে দিয়ে যাই, তোর ভবিষ্যৎটা খুবই খারাপ, অন্ধকার। যে কাজে হাত দেস ওই কাজটা সফলতা করতে পারস না, হাত থেকে পিছন থেকে তো ফিরে আসে। কথাটা ঠিক না ব্যাঠিক? কথা তো ঠিক ভাই, কিন্তু মনে করেন আসলে যা ভিডিও দেখতেছে তাই সত্যি। হ্যাঁ সত্যি ভাই। রাগ করলেন? না ভাই, রাগ আপনি করিনি। এমন একটা ব্যক্তি যখন পকেট বোঝাই টাকা থাকে, আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসী থাকে, যখন পকেটে টাকা নাই তখন আত্মীয় স্বজন তো দূরস্থান, কাছের বন্ধু বান্ধবও থাকে না। কথাটা ঠিক না ব্যাঠিক? ঠিক ভাই। রাগ করলি? না ভাই। তোর মনটা খুবই সরল সোজা, নিজে না খাওয়াইয়া মানুষকে খাওয়াস, সেই মানুষের তোর পিছন থেকে ছবল মারার জন্য ঘুরে। কথাটা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ সত্যি। রাগ করলি? না ভাই। তোর সাথে আগে পিছিয়ে কোনো দেখা হয়েছিল? না ভাই, আমি ওই যে ভিডিওতে দেখছি আর বিশ্বাসের উপরে। এই কথাগুলো যে বললাম সত্য বললাম না মিথ্যা বললাম? না সত্যি। একবার কর বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? অনেক ভালো। তুই যেহেতু আমার কাছে আইছ, এই পাগলার কাছে সবাই আসতে পারে না, এই পাগলার ভুলি কেউ সবাই নিতে পারে না। তাই আমি বলছি বিশ্বাসে বস্তু মিলি, তর্কে বহুদূর। তোর সাথে আমি তর্ক করতে চাই না। আমার ওস্তাদে বলছে পাগলা তোর একটা বিদ্যা শিখে গেলাম, এই বিদ্যাটা বিক্রি করে যদি তুই কারো কাছে 2-4-5 হাজার টাকা খাস, তাহলে তোর নাক মুখ দিয়ে রক্তটা মারাও দিতে পারস। তাই আমি আমার ওস্তাদের কথা অমান্য না করে, তাই আমি গাছগাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে 10-20-50 টাকা নিয়ে খাই না। তুই যা তো বাংলাদেশে আসছ ইন্ডিয়া থেকে, এই পাগলার কথাগুলা তুই কি বিশ্বাস করছ? বিশ্বাস করছি। আরেকবার কর বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর অনেক আরো সমস্যা আছে, যদি বলে দেই ভালো হবে না ক্ষতি হবে? ভাই বললে আমার অনেক ভালো। কিরকম পাগলার কথাগুলো বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে কোনো তাবিজ কবজ কোনো কিছু দিয়া তোমার কাছে কোনো টাকা নিব না, তোমার পকেটে টাকা দিয়া আমি এক সন্ধ্যা খামু, এক সন্ধ্যা একটা ভালো কাপড় চোপড় কিনবো। তুই দিতে পারবি? ইনশাআল্লাহ পারবো। বুঝতে পারছি তোর মনটা খুবই সরল সোজা। মানুষকে 10 টাকা দেস, তখন চাইতে গেলে তখন ওই মানুষের সাথে তোর ঝগড়াঝাটি হয়ে যায়, মারামারি হয়, মন কালাকালি হয়, বন্ধু বান্ধবের সাথে মিল থাকে না। কথাটা ঠিক না ঠিক? ঠিক। তুই বিপদে বলে কোনো কুত্তার বাচ্চা তাকায় না, ঠিক না ঠিক? হ্যাঁ সব মানুষ রাগ তো মানুষ করলি? না। তোরে বিসমিল্লাহ বলার সাথে সাথে তোর পকেটে টাকা দিয়ে বলছি খামু। আমার ওস্তাদে বলছে ছায়া খাবি পেটে আটপো না পাগলা, চুরি করে খাবি পিঠে আটপো না। তাই আমি পাগলা, মানুষকে চাইলে মানুষ দেয়, দেয় কিনা দেয়? দেয় অবশ্যই। আমি জোর করে নিতে পারতাম না, আমি গাছ গাছালাতে টাকা নিতে পারতাম না। হ্যাঁ, পারতেন। আমি মাটির উপরে দাঁড়ায় বললাম আমি মুসলমানের সন্তান, তোর কাছে যদি ধোকাবাজি দিয়ে যদি তোর কাছে 10-20 হাজার টাকা খাই, আমি উপরে আল্লাহর কাছে ঠেকা থাকবো। বিষয়টা বুঝতে পারছ? হ্যাঁ ভাই। কিরকম বিশ্বাস করছ এই পাগলার কথাটা? তোর টাকা দিয়ে খামো, তোর টাকা দিয়ে 2 দিন চলবো, তুই আমার 2,000 টাকা বাড়ি করে দেখাইতে পারবি? হ্যাঁ। তোরে আমি 2 কোটি টাকার সম্মান দেবো, লাগবো না? বুঝতে পারছি। তোর কাছে যদি গায়ের শার্টটাও চাই তুই দিয়ে দিবি, সবই দিবি, পাগলারে দিবি না? অবশ্যই। তোর মনটা খুবই ভালো, বুঝতে পারছি কিরকম বিশ্বাস করছ। বিসমিল্লাহ বলার সাথে সাথে পকেটে হাত দিয়ে আমার 2,000 টাকা বের করে দেখা, তোরে 2 কোটি টাকার একটা সম্মান করে যাব। এই পাগলার জিনিস সবাই নিতে পারে না, সবার 2,000 না ভাই, 5,000-ই দিলাম। 5,000 দিচ্ছেন, বিশ্বাস করে দিচ্ছেন? হ্যাঁ বিশ্বাস। জোর করে নিছি না ভাই, কাইরে নিছি? ভালো হইলে আমি 10 দাবি আছে দেহের প্রতি, একবার কর সাবিনিল্লাহ। সাবিনিল্লাহ। তোরে জিনিসটা দিমু, দিয়ে একটা ধমক দিমু, পিছন দিকে তাকাবি না, তাহলে কাজ হবে না। বুঝতে পারছ?
হ্যাঁ। রাগ করলি না ভাই। তোর আরেকটা সমস্যা আছে বলে দিয়ে যাই, তুই যখন অন্ধকার রাস্তায় একা একা চলাফেরা করস, হাঁটা করস, পিছনে জানি কিরকম একটা বিশাল একটা শব্দ হয়, মানে মানুষ পিছনে আসে। তাকায় দেখস কিচ্ছুই নাই। কথাটা ঠিক না ব্যাঠি? সঠিক। রাগ করলি না ভাই। যদি এটা আল্লাহ মুক্তি করে আমার জন্য দোয়া করবি ইনশাল্লাহ। কিরকম বিশ্বাস, জিনিসটা হাতে দেওয়ার পরে পিছন দিকে তাকাবি না, ধমক দিম চলে যাবি। যা যাও কাকা যাও, কাকা যাও পিছন দিকে তাকাবি না। করোনা জানি 2000 নিচ্ছি